জিমে না গিয়ে জিমের মতো বডি তৈরি করতে পারবেন, তাও বাড়িতে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য পার্সোনালি তৈরি করেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা আমরা জানি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ব্যায়ামের আগে কিন্তু সবাই একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপটা করলে আমাদের শরীরের যে রক্ত চলাচলটা আছে ঠিক মতো রক্ত চলাচল বেড়ে যাবে এবং ব্যায়াম করার জন্য আমাদের শরীরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা জিমে না গিয়ে সত্যি কি বডি তৈরি করতে পারবো? হ্যাঁ, আপনি বডি তৈরি করতে পারবেন, তাও বাড়িতে। দুটো ডাম্বেল যদি আপনার থাকে কিংবা দুটো পানির বোতল, এটা দিয়েই সম্পূর্ণভাবে আপনার সমস্ত শরীরের ওয়ার্কআউটটা সেরে নিতে পারবেন এবং জিমের মতো বডি আপনিও তৈরি করতে পারবেন। ওয়ার্ম আপটা শেষ হওয়ার পরে আমরা পুশ আপ দিব। তো যারা নতুন পুশ আপ দিতে পারেন না, পুশ আপ দিতে কষ্ট হয়, তারা কিন্তু একটা সাপোর্ট নিয়ে একটা দেয়ালের গায়ে হাতটা বাঁধিয়ে আপনারা কিন্তু এইভাবে পুশ আপটা দিতে পারেন। আস্তে আস্তে কিন্তু আপনার এইভাবে পুশ আপ দিতে দিতে যখন হাতে শক্তি আসবে, তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবে পুশ আপ দিতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের বডি তৈরি করতে গেলে কিন্তু প্রত্যেকটা পার্টের ব্যায়াম করতে হবে। আপনি পায়ের ব্যায়াম করলেন, হাতের ব্যায়াম করলেন না, কিংবা হাতের ব্যায়াম করলেন, পায়ের ব্যায়াম করলেন না, বুকের ব্যায়াম করলেন না, এভাবে করলে কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা পার্টিকুলার অঙ্গর ব্যায়াম করতে হবে। তো কীভাবে করবেন আমি দেখাবো। প্রথমে আমাদের ইয়ং জেনারেশনের কিন্তু হাতটা মোটা বানানোর খুবই চাহিদা। তো হাতটা মোটা বানানোর জন্য কিন্তু আপনাকে বাইসেপের ওয়ার্কআউট করতে হবে। তো বাইসেপের যে ওয়ার্কআউটটা এখন আমি করছি, এই ওয়ার্কআউটটা কিন্তু খুবই সহজ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ওয়ার্কআউটটা করার সময় আপনাকে রিপিটেশন দিতে হবে 12 থেকে 15টা। আপনি যখন 12 থেকে 15টা রিপিটেশন দিবেন, তখন কিন্তু আপনার সবথেকে বেশি কাজ হবে। দ্বিতীয় যে এক্সারসাইজটা, এটাও কিন্তু বাইসেপের জন্য, বাইসেপটাকে মোটা করার জন্য। আপনি যখন এই ওয়ার্কআউটটা করবেন, তখন কিন্তু আপনার বাইসেপটা অনেক তাগড়া দেখাবে, মাসকিউলার দেখাবে। তো তখন যদি আপনি একটা টি-শার্ট গায়ে দেন, তখন কিন্তু আপনাকে এত হ্যান্ডসাম লাগবে, যেটা আপনি নিজেও ভাবতে পারবেন না। তো বন্ধুরা, এরপরে যাব ট্রাইসেপ ওয়ার্কআউট। মানে আমাদের হাতটা যদি সত্যি বড় দেখাতে হয়, তাহলে কিন্তু ট্রাইসেপ ওয়ার্কআউটটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্কআউট। আপনার হাতকে মোটা করার জন্য কিন্তু প্রধান ভূমিকা রাখে ট্রাইসেপ ওয়ার্কআউট। আর ট্রাইসেপের একটা বেস্ট ওয়ার্কআউট আমি এই মুহূর্তে আপনাদের সামনে করছি। এই ওয়ার্কআউটটা আপনি কিন্তু 12 থেকে 15টা রিপিটেশন দিবেন। আর দেখা গেল আপনি 12 থেকে 15টারও বেশি রিপিটেশন দিচ্ছেন, 15টা, 20টা, 25টা, তাহলে কিন্তু আপনার হাতে কাজ হবে না। হ্যাঁ, আপনার শরীরটা সুস্থ থাকবে, কিন্তু হাতটা মোটা হবে না। আপনাকে যদি মাসকিউলার শরীর বানাতে হয় কিংবা মাসল গ্রোথ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে রিপিটেশন রাখতে হবে 12 থেকে 15টা। এই এই যে 12 থেকে 15টা রিপিটেশন দেবেন 3টে সেট। এই যে তৃতীয় এক্সারসাইজটা আছে, এই এক্সারসাইজটা কিন্তু আরও পাওয়ারফুল এক্সারসাইজ। আপনি ট্রাইসেপের দিন আপনি কিন্তু এই এক্সারসাইজগুলো অবশ্যই করবেন, কখনো মিস করবেন না। আর যেদিন ট্রাইসেপ করবেন, সেদিন কিন্তু আপনি বাইসেপের ব্যায়াম করবেন না। যেদিন ট্রাইসেপ করবেন, সেদিন কিন্তু চেস্টের ওয়ার্কআউট করবেন। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার দেখব কাঁধের পেশি, যেখানে ট্রাপস মাসুল আছে, এই ট্রাপস মাসুলটাকে কীভাবে গ্রোথ করা যায়। এবার ট্রাপস মাসুলের যে ওয়ার্কআউটটা আছে, ওই ওয়ার্কআউটটা আমি খুব সহজেই দেখাচ্ছি। এই একটা ওয়ার্কআউটেই কিন্তু আপনার কাঁধের পেশিটা খুব শক্তপোক্ত এবং মোটা তাজা হবে। এই ওয়ার্কআউটটা কিন্তু আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারবেন। প্রত্যেকটা ব্যায়াম করার সময় এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা ব্যায়াম পরপর 2 দিন না করতে হয়, তাহলে কিন্তু মাসল গ্রোথ থেমে যাবে। আমি তো জাস্ট আপনাদের দেখাচ্ছি, কিন্তু এর পিছনে কিন্তু চিন্তাভাবনা করে ব্যায়াম করতে হবে। এবার দেখাবো ডেল্ট। এখানে ডেল্ট যে মাসলটা, এই ডেল্টের যে চেম্বারটা, এই ডেল্টের চেম্বারের যে ব্যায়ামটা আছে, এই ব্যায়ামটা করবেন। এবং আরও কয়েকটা ব্যায়াম দেখাবো ডেল্ট মাসুলের জন্য খুবই কার্যকরী এই ব্যায়ামগুলো। এটা যখন করবেন, তখন কিন্তু ডেল্ট মাসুলটা অনেক মাসকিউলার দেখাবে, মোটা তাজা দেখাবে। এবং ডেল্ট না থাকলে কিন্তু আপনার হাতের যে কাটিংটা আছে, আপনার হাতের কাটিংটা কিন্তু কখনো ভালো দেখতে হবে না। হাতের কাটিং করতে গেলে কিন্তু আপনাকে ডেল্টের মাসুল, ডেল্ট শোল্ডার, এগুলো করতে হবে। ট্রাপস এগুলো না করলে কিন্তু আপনার বডিটা একটা শেপে আসবে না। আপনার বডিটাকে শেপে আনতে গেলে কিন্তু এই ওয়ার্কআউটগুলো অবশ্যই আপনার রুটিনে এবং এক্সারসাইজের তালিকায় অবশ্যই রাখতে হবে। কারণ প্রত্যেকটা পার্টিকুলার অঙ্গকে যদি আপনি এক্সারসাইজ না করেন, তখন কিন্তু আপনার শরীরটা দেখতে ভালো হবে না
এবং এক্সারসাইজের গ্যাপ থেকে যাবে। আর যখন এক্সারসাইজের গ্যাপ থাকবে তখন যে কোনো একটা অঙ্গ দেখবেন আপনার উইক থেকে যাচ্ছে, ডেভেলপ হচ্ছে না, তখন কিন্তু আপনাকে দেখতে খুবই খারাপ লাগবে। এবার দেখাবো ল্যাটস মাসল, যেটা বগলের নিচে যে দুই সাইডে প্যাকম তুলে পড়ে যে মাসলটা আছে, এই মাসলটার ওয়ার্কআউট কীভাবে করবেন দেখেন বন্ধুরা। এই ওয়ার্কআউটটা কিন্তু খুবই সহজ একটা ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা যখন করবেন তখনও কিন্তু আপনাকে এমন একটা ওয়েট নিতে হবে যে ওয়েটটা থেকে আপনি 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারছেন। 12 থেকে 15টার বেশি যখন দিবেন তখন কিন্তু আপনার মাসল গ্রোথটা কম হবে। আর যখন 12টা রিপিটেশন দেবেন, একটা ওয়েট নেবেন যে ওয়েটটা আপনি 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারছেন, তখন দেখবেন আপনার মাসলটা গ্রোথ হতে শুরু করেছে। আর আপনি সপ্তাহে পারলেও, না পারলেও সপ্তাহে, মাসে একবার পারলেও কিন্তু আপনাকে ওয়েটটা বাড়াতে হবে। যখন আপনি ওয়েট বাড়াবেন তখন দেখবেন এই ওয়েট বাড়ানোর সাথে সাথে কিন্তু আপনার মাসলগুলোও বাড়ছে। মানে আপনার ব্রেনটা থেকে একটা সিগন্যাল আসবে যে আপনি এখন ওয়েটটা বাড়িয়েছেন, এখন আপনার মাসলটাও বাড়বে। এরকম একটা সিগন্যাল আসে, পজিটিভ সিগন্যাল ব্রেন থেকে। আপনাকে প্রতিদিন না, সপ্তাহে একদিন হলেও আপনাকে ওয়েট বাড়াতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।